শ্রী রাধে কৃষ্ণের জয়। রাধে রাধে। আমার সকলে শুধু ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতা নবম অধ্যায়ের 11তম শ্লোকটি আজকে অধ্যয়ন করব। যিনি সবসময় নিজের মধ্যে নিজে অবস্থিত রয়েছেন, যার আশ্রয়ে প্রকৃতি গতিশীল এবং জগৎ পরিবর্তিত হচ্ছে, সেই পরমাত্মাকে লক্ষ্য না করে যারা বিপরীতমুখী হয় তাদের বর্ণনা ভগবান পরপর 11 এবং 12 এই দুটি শ্লোকে করেছেন। আজকে আমরা 11 শ্লোকটি অধ্যয়ন করব। অবজানন্তি মাম মুরা মানসিং তনুমাশ্রিতাম পরং ভাবম জানন্ত মম ভূত মহেশ্বরম। অবিবেকী অর্থাৎ মূর্খ ব্যক্তিগণ সর্বপ্রাণীর মহেশ্বর রূপে আমার এই পরম ভাব না জেনে আমাকে মনুষ্য দেহধারী সাধারণ মানুষ মনে করে আমাকে অবজ্ঞা করে থাকে। পরং ভাবম জানান্ত মম, অর্থাৎ প্রভু কি বললেন যে পরং ভব, আর পরং ভব মানে কি দেখুন, পরং ভবম জানন্ত মম ভূত মহেশ্বরম, অর্থাৎ এর অর্থ হলো যার সত্তা স্ফূর্তির দ্বারা প্রকৃতি অনন্ত ব্রহ্মাণ্ড রচনা করে, চরাচর স্থাবর জঙ্গম প্রাণীর জন্ম দেয়, যিনি প্রকৃতি এবং তার প্রতিটি কাজের সঞ্চালক, প্রবর্তক, শাসক এবং সংরক্ষক, যার ইচ্ছা ব্যতীত একটি পাতাও কম্পিত হয় না। ভাবুন, প্রাণীগণ নিজ নিজ কর্মানুসারে যে যে লোকে গমন করে সেই সেই লোকের প্রাণীদের শাসনকারী যত দেবতা আছেন তাদেরও অধীশ্বর তিনি কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। অথচ দেখুন, আমরা বোকার মতো, মূর্খের মতো ভগবানের যে অবতার, সেই অবতারকে ভাবি একজন সাধারণ বালক, একজন সাধারণ মানুষ। এইখানেই তো আমাদের মহা ভুল। মানুষিং তনুম আশ্রিতম, ভগবানকে সাধারণ মানুষ বলে মনে করার তাৎপর্য কি? যেমন সাধারণ মানুষ নিজেকে শরীর, আত্মীয় স্বজন, ধন সম্পত্তি, পদমর্যাদা এই সবের আশ্রিত বলে মনে করে, অর্থাৎ শরীর ও আত্মীয় স্বজনের মান সম্মানকে নিজের মান সম্মান বলে মনে করে এবং তার সেই সমস্ত প্রাপ্তিতে নিজেকে বড় বলে ভাবে এবং অপ্রাপ্তিতে নিজেকে ছোট বলে ভেবে নেয়। ঠিক যেমন করে সাধারণ মানুষেরা আগে প্রকটিত ছিল না, মাঝখানে প্রকটিত হয়েছে এবং শেষে অবতার রূপে প্রকট হবে, তারা আমাকেও কিন্তু সেই রকম সাধারণ মানুষ মনে করে। তা কিন্তু নয়। ভগবান কোনো দেহাশ্রিত নন যে আগে ছিলেন না আবার হবেন, বা বর্তমানে রয়েছেন ভবিষ্যতে থাকবেন না, যেটি আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায়ে লক্ষ্য করেছি। ভগবান শ্রীকৃষ্ণ বীর অর্জুনকে বলেছেন যে তুমি আগে ছিলে না, অর্থাৎ তোমার এই শরীর পূর্বে ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। বর্তমানে তুমি কি করে ভাবছো যে তারা তোমার পিতামহ, তারা তোমার গুরু, তারা তোমার ভাই বা ভ্রাতা? সুতরাং যা ছিল না, যা থাকবে না, বর্তমানে কি করে তার সঙ্গে সম্পর্ক হয়? তাই ভগবান কিন্তু তার উল্টোটা। কেন উল্টো বলছি? ভগবান সব সময়ই ছিলেন, সব সময়ই আছেন এবং সব সময়ই থাকবেন। তাই প্রেম করতে হলে ভগবানের সঙ্গেই করা উচিত, ভালোবাসতে হলে ভগবানকেই ভালোবাসা উচিত। দেহ, আত্মা, মন, প্রাণ যদি সমর্পণ করতে হয় তবে ভগবানের চরণেই করা উচিত। তবে কোনোদিনও আপনি বৃথা হবে না, অর্থাৎ আপনার এই পরিশ্রম কখনো বৃথা হবে না। কিন্তু আপনি একটি সাধারণ ব্যক্তির প্রতি মন দিয়ে দেখেন, সেই পরিশ্রম আপনার অনায়াসে বৃথা হয়ে যাবে। আপনি ভালোবাসবেন, তার প্রতিদানে আপনি দুঃখ কষ্টই পাবেন। এইটি সাধারণ মানুষের বৈশিষ্ট্য, কিন্তু ভগবান তা নয়। ভগবানকে আপনি ভালোবেসে দেখুন, আপনি যতটা ভালোবাসছেন তার অধিকতম বেশি ভগবান আপনাকে ভালোবাসছেন। অন্তরে থাকলে কি হবে? আপনি অনুভব করবেন, অনুভব শক্তির দ্বারা আপনি অবশ্যই বুঝতে পারবেন যে ভগবান আপনাকে কতটা ভালোবাসে।
সুতরাং ভগবান স্বেচ্ছায় স্বাধীনভাবে অবতার হয়ে আসেন এবং প্রকৃতি তার নির্দেশানুযায়ী কাজ করে। দেখুন এত সুন্দর তত্ত্বজ্ঞানগুলি যদি আমরা সব সময় নিয়ে চলতে পারি, তবে আমাদের মনে কোনো অকারণে দুঃখ কষ্ট বা অশান্তি থাকবে না। সব সময় হৃদয়ে আনন্দ বিরাজ করবে যে সংসারে এসে যত কষ্ট পাচ্ছি ভগবানের ইচ্ছেতেই পাচ্ছি। সংসারে আসার মতো কর্ম করেছিলাম তাই ভগবান পাঠিয়েছে, কষ্ট পাবার মতো কর্ম করেছিলাম তাই ভগবান কষ্ট দিচ্ছে। তাই ভগবানের এগুলি প্রসাদ মনে করে আমাদের সহ্য করে নেওয়া উচিত এবং অবশ্যই ভালোভাবে ভগবানের সেবা করা উচিত, ধর্মপথে থাকা উচিত, যাতে আর ভুল না হয়। যে ভুলের জন্য আজকে আমরা কষ্ট পাচ্ছি সেই ভুল যাতে আর দ্বিতীয়বার না হয়। এবার আসুন আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার মাহাত্ম্যে আজকে শ্রীমদ্ ভগবদ্ গীতার 18টি নাম শ্রবণ করব। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপেন্নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লভেন্নিত্যং তথান্তে পরম পদম। এই 18টি নাম যদি আমরা প্রত্যেক দিন শ্রবণ করতে পারি, অধ্যয়ন করতে পারি বা শ্রবণ করে শোনাতে পারি, তবে অবশ্যই আমাদের মঙ্গল হবে। পূর্বকৃত করা পাপ ধীরে ধীরে সব ক্ষয় হয়ে যাবে এবং আমরা আনন্দের সাগরে ভাসতে পারবো। খুব ভালো থাকবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।